পথে একটা সংখ্যা আছে অ্যাডভোকেটের অনেক কার্যবিধির 16তে একটা সংখ্যা 15তে একটা সংখ্যা দেওয়া আছে। এই অ্যাডভোকেট হইতে হলে আপনাকে এই ধাপগুলি অতিক্রম করতে হবে। আবার কিছু কিছু সময় দেখা যায় যে আমরা প্রিলিমিনারিতে ভর্তি হয়েছি, প্রিলিতে ভর্তি আমি অ্যাডভোকেটের সংখ্যা দেখতেছি, হবে না। আপনাকে প্রিলিতে ভর্তি হয়, প্রিলিতে আমাদের 7টা সাবজেক্ট, প্রিলিতে আমাদের 7টা সাবজেক্ট, যেমন প্রথম পত্র আইন বিজ্ঞান, দ্বিতীয় পত্র চুক্তি আইন এবং টর্ট আইন, তৃতীয় পত্র মুসলিম আইন, চতুর্থ পত্র 4টা আইনের সমন্বয়, ইকুইটি, ট্রাস্ট, সুনির্দিষ্ট প্রতিকার আইন, হিন্দু আইন। তারপরে পঞ্চম পত্র আমাদের সাংবিধানিক আইন, এখানে 3টা পার্ট, বাংলাদেশ, ব্রিটেন, আমেরিকা। তারপরে ষষ্ঠ পত্র শ্রম আইন, আর সপ্তম পত্র কর আইন, যেটা আমরা ট্যাক্সেশন বলি। আপনি যখন পিলিতে ভর্তি হবে আপনি স্বপ্ন দেখবেন এই 7টা সাবজেক্টের, এই 7টা সাবজেক্টে আপনাকে উত্তীর্ণ হইতে ভালোভাবে পাস করতে হবে। আপনি যখন ফাইনাল পাস করবেন, পিলি পাস করবেন, যখন ফাইনালে যাবেন, ফাইনালে আমরা 8টা সাবজেক্ট পড়াবো। তার মধ্যে পড়াবো আমরা প্রথম পত্র সম্পত্তি হস্তান্তর আইন, বুদ্ধিভিত্তিক সম্পত্তি আইন। আমরা দ্বিতীয় পত্রে পড়াবো দেওয়ানি কার্যবিধি এবং তামাদি আইন। তৃতীয় পত্রে আমরা পড়াবো অপরাধ আইন ও ফৌজদারি কার্যবিধি। চতুর্থ পত্রে আমরা পড়াবো সাক্ষ্য আইন। পঞ্চম পত্রে পড়াবো আমরা আন্তর্জাতিক আইন। ষষ্ঠ পত্রে আমরা পড়াবো ভূমি কোম্পানি আইন এবং বাণিজ্যিক আইন। আর সপ্তম পত্র 3টা আইনের সমন্বয়ে ভূমি আইন, রেজিস্ট্রেশন আইন, সরকারি দাবি আদায় আইন। আর আমরা বলছিলাম অষ্টম পত্র লিগ্যাল ড্রাফটিং, প্রফেশনাল এথিক্স এবং ভাইভা বলছি। আমরা যদি প্রিলি এবং ফাইনাল সম্পূর্ণ করতে পারি তারপরে আমরা বার কাউন্সিলে যাব, ওখানে যে এমসিকিউ রিটেন ভাইভা পরীক্ষা দিয়ে দেন আমি অ্যাডভোকেট হব। এটা হলো অ্যাডভোকেট হওয়ার জন্য প্রাথমিক পর্যায়। আপনি অ্যাডভোকেট হয়ে গেলেন, অ্যাডভোকেট হলে আপনি অনেক বড় মাপের অ্যাডভোকেট হয়ে যান না, আপনাকে প্র্যাকটিস করতে হবে। যদি আপনি মনে করেন স্যার আমি অ্যাডভোকেট হব, তাহলে এই পর্যায়গুলো আপনাকে শেষ করে ওখানে যাইতে হবে। তারপরে যদি মনে করেন যে না স্যার সবার তো আকাঙ্ক্ষা থাকে যে স্যার আমি তো এখন সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট হব, তাহলে আপনি জজ কোর্টের ন্যূনতম 2 বছর আপনাকে প্র্যাকটিস করতে হবে। করে ওখানেও আপনি দুইটা পরীক্ষা দিতে হবে, রিটেন এবং ভাইভা। এই রিটেন এবং ভাইভা দিয়ে আপনি ওখানে যেতে পারবেন। যেহেতু আজাদ দিয়ে দিচ্ছে আমরা বেশি কথা বলবো না। আজকের যে আমাদের পরিচিতি এটা শুধুমাত্র যেহেতু তাদের যারা ভর্তি হয়েছে তাদের জন্য। আমরা এই নবীকরণটা অনেক বড় করে করবো, 2 মাস পরে করবো, যেহেতু ভর্তি সার্কুলেশন শুরু করবো। আমাদের সাথে আমাদের যে টিচার প্যানেলগুলি আছে তার মধ্যে 2জন টিচার এখনো আসতে পারে নাই, আরেকজন টিচার আমাদের আছে। টিচার বলতে ভুল হবে, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন স্যার, উনিও আপনাদের ক্লাস নেবেন। আপনার খুবই সৌভাগ্য, আমাদের টিচারের একজন মেধাবী শিক্ষক, টিচারের প্যানেলটা ওরকম দেওয়া আছে এবং যে টিচারগুলি আমাদের এখানে আছে ওনারা সবাই প্র্যাকটিশনার এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। তো আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, সঠিক জায়গায় আসছেন।